হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি দীপ, আপনারা দেখছেন দীপ ব্লগ। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ কিনে। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠতেই দেখছি পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। আবারও প্রত্যেক দিনের মতো আবারও তাদেরকে কিছু খেতে দেবো। প্রত্যেক দিন ভুজিয়া দিয়ে, কিন্তু ভুজিয়া আজকে শেষ হয়ে গেছে। তো দেখি আপাতত কটা রুটি আছে, সেই রুটিগুলোই দেবো। তো চলুন দেখতে থেকে আজকে কটা আসছে। তো এই মুহূর্তে পাখিদের ডাকলেতে চলে আসে, অনেকগুলো পাখি এসছে, আজকেও আসবে। তালাটা করলাম, দেখি ডাকি কতগুলো আসছে, দেখা যাক। আপনারা দেখতে থাকুন। আয় 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 আয়। তো বন্ধুরা মোটামুটি চলে এসেছে, আপনারা দেখতে পাবেন। ওই যে আয় 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 আয়, ওই যে সবগুলো বসে আছে, এবার শুধু আসার অপেক্ষা। দেখতে পাচ্ছেন, এই যে জাস্ট ডাকতে শুরু করেছি, সবগুলো চলে আসছে। এই দেখুন। যা, আজকের মতন শেষ, যা, আবার কালকে আসিস। দেখতে পেলেন, মোটামুটি আজকের মতন ওদের খাওয়ানো কমপ্লিট। আবারও কালকে দেবো, কেননা আজকে রুটি কিনছি, তো রুটি ওদের কম বলে মনে হচ্ছে। প্রতিদিন ভুজিয়া দিই, তো ভুজিয়া খেয়ে ওদের অনেক ভালো লাগে। ভুজিয়াটা ফুরিয়ে গেছে, এই যে প্রজাপতি দেখুন। কালকে থেকে ইন্টারনেট নেই, জানি না কি প্রবলেম হয়েছে। ওয়াইফাই প্লাস নেটেরও কানেকশন সম্পূর্ণ বন্ধ করা আছে সরকারি নির্দেশ অনুসারে, জানি না কবে আসবে। তো এই জন্য কাজও করতে পারছি না, প্লাস ব্লগগুলো শ্যুট করে যে আপলোড করবো সেগুলো পাচ্ছি না। তো আপাতত দেখা যাক কয়দিন আসে না। শুনেছি 4 দিন বন্ধ থাকবে, কী কারণে বন্ধ থাকবে সেটা এখনও কনফার্ম না, সম্ভবত কোনো ঝামেলার কারণে। যাই হোক বন্ধুরা, আপাতত আপনারা ব্লগের সাথে জুড়ে থাকুন। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত কী হতে চলেছে। আমার এদিকে মোটামুটি কাজ কম্পিউটার মধ্যে, কেননা বিয়ে তো গিয়ে আসলো। দেখা যাক সামনের দিনে আর কী কী করতে পারি, কেননা ইচ্ছা আছে এই ব্লগের চ্যানেলটিতে আপনাদের সামনে অনেক কিছু নিয়ে আসার জন্য। এখনও পর্যন্ত সেইভাবে ফুল ব্লগের ভিডিও আপনাদের সামনে আপলোড করে দিতে পারছি না, তবে আশা করি খুব তাড়াতাড়ি সেগুলো সবগুলো আপলোড করে দেবো। বন্ধুরা, আশীর্বাদ করতে যে সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে হয় সেইগুলোকে কিন্তু আমি মন্দিরের সামনে, মানে আমাদের তুলসীতলা যে মন্দির আছে সেখানে রেখে দিয়েছি, কেননা ঘট বসিয়ে সেখান থেকে নাকি নিয়ে যেতে হয়, যেমনটা যেখানে হয় আর কি সেই মতোই। তো এইদিকে আবার দাঁড়িয়ে আছে শুধুমাত্র তখন আমি আর আমার বোন। আপনাদের বলে দিই, বিয়েটা হচ্ছে এখানে আমার বোনের। এখানে আপনারা অনেকেই জানেন না যে কার বিয়ে নিয়ে আমি এত ব্যস্ত। এটা হচ্ছে আমার বোনের বিয়ে। বাইরে গাড়ি রেডি আছে, যেই কয়জন লোক ছেলেকে আশীর্বাদ করতে যাবে
তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, মানে যেগুলো নিয়ে যেতে হয় বেসিক্যালি, সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আর সামনে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোহিত মন্ত্র পড়ে যাই হোক কী সব করে, ওটা করেই সব তুলে দিচ্ছে একটা একটা করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমার বাবা আছে, কাকু আছে, কাকিমা আছে, জেঠিমা আছে, মামা আছে, অনেকেই আছে এখানে মোটামুটি। বন্ধুরা, বিয়ের আজকে আশীর্বাদ, সে আশীর্বাদ করতে যাওয়ার জন্য যে সমস্ত তত্ত্বগুলো, মানে যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলোকে সাজাচ্ছিলাম, কিন্তু এই মতো অবস্থায় পিছন থেকে পুস্কুটা সে আমাকে জড়িয়ে ধরেছে। জানি না ক্যামেরা দেখলে ওর কি হয়, যতই বারণ করে জ্বালাস না ও কিছুতেই শুনছে না। দেখতে পাচ্ছেন কিভাবে ঘাড়ির ওপর উঠে ক্যামেরার সামনে মজা করছে। যাই হোক, বিয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো সাজাতে হয় সেগুলো সাজানোর কাজ হচ্ছে।